আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি যে রেসিপিটা বানাতে যাচ্ছি, এটা ভাত, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে খেতে দারুণ মজা হবে। এখানে আমি আলু, মুরগির মাংস দিয়ে বুটের ডাল রান্না করব। তার জন্য এখানে আমি আলুটা কিউব কিউব করে কেটে নিয়েছি। আলুটা এখন একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। তারপর দেখুন মাংসটায় অল্প একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু আদা রসুন মেখে ভেজে নিব। এখানে আমি মাংসের পরিমাণটা কিন্তু অল্পই নিয়েছি, আপনারা চাইলে বেশি বা কম করে নিতে পারেন। মাংসটাও আমি ভেজে নিব। মাংসটা ভাজা হয়ে গিয়েছে, তারপর এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ, টমেটো দিয়ে ওই তেলের ভিতরেই ভেজে নিব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। তারপর দেখুন এখানে কিন্তু আমি বুটের ডালটা 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভিজিয়ে রাখার জন্য কিন্তু ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। এটা ছোলা বুটের ডাল। তারপর দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদা আর রসুন একসঙ্গে বাটা, দিয়ে আদা রসুনটা ভালো করে ভেজে নিব। এখানে কিন্তু আমার বোনের মেয়ে আমাদের বাসায় এসেছে। যখনই ভয়েস দিতে যাই তখনও কিন্তু ও একটু শব্দ করে, তারপরে আবার ও আমার কাছে চলে আসে রান্নার সময়। যেহেতু আমার মা অসুস্থ, তাই আমার মা কিন্তু দেশে গিয়েছে আর আমার বোনের মেয়ে আমার কাছে থাকে। আমার বোন যেহেতু চাকরি করে তার জন্য। তারপর দেখুন আদা রসুনটা ভালো করে ভেজে এখানে আমি জিরা, ছাল, এলাচ, লবঙ্গ, সাদা কালো গোলমরিচ সব কিছু কিন্তু একসঙ্গে আমি পরিমাণ মতন বেটে নিয়েছি। ওগুলো দিয়েও বেশ খানিকক্ষণ ভেজে নিলাম। এখন কিন্তু আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। তার জন্য কিন্তু একটু পানি দিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের মরিচের গুঁড়া, তারপরে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিব ধনিয়ার গুঁড়া। দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে আমার অবস্থা নাজেহাল। ভিডিও তৈরি করা, সব কাজকর্ম করা, বাচ্চারা প্রচুর জ্বালা দেয়। তারপর দেখুন এখানে দিয়ে দিলাম মাংসের মশলা এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি বুটের ডালগুলো দিয়ে দিলাম। একদম শুকনো শুকনো করে কষাইনি, কারণ যেহেতু বুটের ডালটা সিদ্ধ হতে কিন্তু অনেকটাই টাইম লাগবে। মাংস ভাজা, আলুও ভাজা, ওটা কিন্তু সিদ্ধ হতে টাইম লাগবে না। তার জন্য আমি ডালটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু আবারও পানি দিয়ে অনেকক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু একে একে এর ভিতর সব কিছু দিয়ে দিব। এখানে আমি দেব ভাজা মুরগির মাংসটা আমি কিছুক্ষণ কষিয়ে তারপর এখানে দিয়ে দিব ভাজা আলুগুলো। ওগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব, নয়তো ভিতরে কিন্তু মশলা ঢুকবে না। আমার ছোট ছেলে খুবই অসুস্থ, তার অনেক জ্বর, ঠান্ডা, কাশি, তার উপর আবার বোনের মেয়ে, দুটো বাচ্চাকে নিয়ে আমি খুব নাজেহাল অবস্থায় আছি। তবে দেখুন একদম কিন্তু তেল ছেড়ে দেওয়া অবধি কষিয়ে নিলাম। এই পর্যায়ে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। আমার এই ছোট ছোট ভিডিও প্লিজ আপুরা তোমরা ফুল ওয়াচ করে দিও। আমি কিন্তু তোমাদের ভিডিও বড় হোক ছোট হোক, আমি কিন্তু সবসময় ফুল ওয়াচ করে দেখি। তাই আমার ভিডিওটি দয়া করে সবাই লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখে নিও। আমি যতই
কাজ থাকুক, যতই সমস্যা থাকুক, হয়তো মনোযোগ দিয়ে শুনতে পারি না, কিন্তু লাইক দিয়ে কিন্তু ফুল ওয়াচ করে দেই। তারপর দেখুন বলক চলে এসেছে। এখন কিন্তু দেখে নিব যে ডালটা সিদ্ধ হয়েছে কিনা। ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি কিন্তু ঝোলটা আরেকটু টানিয়ে নেব। এভাবে যদি গরুর মাংস বা মুরগির মাংস যা দিয়েই রান্না করা হয়, খেতে কিন্তু দারুণ মজা হয় বুটের ডালটা। আর সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমিও সকলের বাচ্চাদের জন্য দোয়া রাখি। দেখুন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি ঝোলটা একটু পাতলা করেই রেখেছি, আপনারা চাইলে আরও টানাতে পারেন। যেহেতু আলু আর ডাল দেওয়া আছে, ঝোলটা কিন্তু আরও টেনে নেবে ঠান্ডা হওয়ার পরে। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।